অ্যাক্টিভিটিস জামায়াত ইসলামী 2024-এর পর থেকে আপনাদের কাছে আমরা এসেছি, আপনারা দেখেছেন ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমরা অসৎ পথের কোনো আশ্রয় নিই না। স্টিল আমরা এটার উপরে আছি এবং ভবিষ্যতে সেটা আমরা বাস্তবায়ন ইনশাআল্লাহ। এবং এই দেশকে বিনির্মাণের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আনফর্চুনেটলি কিছু বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যখন জনগণের কাছে কোনো প্রশ্রয় পাচ্ছে না এবং আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে, কিন্তু এরপরও ক্ষান্ত হয় না। লোক লজ্জার ভয়ে মানুষের কাছে তারা লজ্জা পাওয়ার ভয়ে তারা মানুষের বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভুয়া ডাক্তার। এটা খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরভির একটা আদেশ হলো, সেই আদেশ আবার 3 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল। সাকসু নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে এটাকে নিষিদ্ধ করা হয়। একইভাবে ডাক্তারদেরও একটি স্বায়ত্তশাসিত সংগঠন তারপরও আনফর্চুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি, আমরা হারিয়ে যাই নাই, আমরা দেখছি, আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এবং আরও অনেক সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে। আরে ভাই, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার চেষ্টা করতেছি, আপনি আমি না খেয়ে থাকবো, না ঘাস পাতা খেয়ে থাকবো, তারপরে নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা। আপনারা একটা আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা, এটা জানতে হবে। আমার পেজ আছে, সেখানে হাজার হাজার মানুষ করতেছে, 20টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমাদের একদিনের ডাক্তার না, আমি এবার কেড়ে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তত ভেরিফাই করছে। সুতরাং 18 বছরের সমস্যা হলো না, হঠাৎ করে কেন হলো, এটা আপনারা আগে ওইভাবে না করে আগে জানলে আরও ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি। এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, সেরকমই পদ্ধতি আমরা শুনতে পাচ্ছি। যতই প্ল্যান বাস্তবায়ন করুক না কেন, এই জনগণ কোনো প্ল্যান অসহ্য প্ল্যান মেনে নেবে। তো এ পর্যায়ে আসল ঘটনা, এটা নিয়ম কি, আমাদের অনেক সিনিয়র স্যার, আমাদের সকলের প্রিয়, আমাদের দায়িত্বশীল একটা এম ওয়ালিউল্লাহ স্যার ব্রিফ করবেন। এটা খুব সামান্য একটা ব্যাপার, আমরা এটা তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে বলছে, জানাইতে বলছে, আমরা তার জবাব দেবো। এটা নিয়ে এরকম বিশাল পরিকল্পনা করার দরকার ছিল না। এটা করতে যে বরং আমি তো একটা রাজনীতি পেশে আসছি, কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে সংসদে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস বা মমতাজের মতো গায়ক নায়করা আবার সংসদে যান। কিন্তু অনেক কিছু বের হয়ে আসতেছে, কিন্তু যে কে এসএসসি পাস করতে যেও 2-3 বার ফেল করছে, এমনও সত্য চলে আসতেছে। সুতরাং আমরা সঠিক তথ্য আপনারা উপস্থাপন করবেন এবং খুঁজে বের করবেন, এই আশাবাদ রেখে আমার কথা শেষ করছি। ভাই, আপনার একটা বিষয় বলি, আপনার একটা বক্তব্য, ভাই আপনি যেহেতু বললেন যে আপনার এক পক্ষের বক্তব্য গেছে, আপনি একটু দয়া করে। না, আমার বক্তব্য দিচ্ছি তো। না, আপনি শেষ করি, আমরা শেষ করতে ভাই, আপনি আমি বলি এইটুকু বিষয়, আপনার বক্তব্যটা আমার লিখিত বক্তব্য দিয়ে দেবো ভাই। আমার লিখিত বক্তব্যটা আমি আপনাদের এটার পরে আমাদের কিন্তু আপনার বক্তব্যটা যেহেতু আপনি সাংবাদিকতা নিয়ে বলছেন, আপনি একটু আপনার বক্তব্য দিলে মানুষকে। তারপরে আপনারা ডাক্তার খালেদুজ্জামানের আহ্বানের সাড়া দিয়ে এখানে এসেছেন, এই জন্য আপনাদের শুরুতে ধন্যবাদ জানাচ্ছি। আমি ডাক্তার এম ওয়ালিউল্লাহ, ন্যাশনাল ডক্টরস ফোরাম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি দীর্ঘদিন যাবৎ ডাক্তারি পেশা এবং পেশাজীবী, আমাদের চিকিৎসা পেশার যে রেগুলেটরি বডি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এই মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের জন্য এটা একটা দুঃখজনক বিষয়টা হচ্ছে, আপনারা যারা সাংবাদিক, দেশের থার্ড পিলার,
আপনাদের মাধ্যমে জাতির কাছে বিষয়টা ক্লিয়ার করতে হবে যাতে জাতি বিভ্রান্ত না হয়। প্রথম কথা হলো, বাংলাদেশে এমন মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো আমাদের দেশে কোনো কোর্স নাই। আর যে সমস্ত বিষয়ের কোর্স আমাদের দেশে নাই সেইগুলোর বিএমডিসিতে এটাকে ইভালুয়েট করা, এটাকে সনদ দেওয়া, এটার ব্যবস্থাও নাই। এখন আপনারাই বলেন, যে সমস্ত বিষয়ে